টেস্টি থাকে মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না অনেক দিনের একটা পেন্ডিং কাজ করতে যাচ্ছি। অনেক দিন ধরে না ভাবছিলাম যে আমাদের ঘরের পর্দাগুলো চেঞ্জ করব, প্লাস আরও কিছু কিছু জিনিস নেওয়ার আছে। ঘরে যেমন সোফা আছে, সোফার ঢাকনি, আমাদের যেহেতু এল সাইজের সোফা, তো এটার জন্য আমি একটা আগে অ্যামাজন থেকে একটা সোফা কাভার এনেছিলাম আর কি। এটার প্রাইস ধরে নাও 3-3.5 এরকম হবে, পুরোটাই আর কি ঢাকা। কিন্তু এত তাড়াতাড়ি এটা ডিসকালার্ড হয়ে গেল, মানে 1-2 ওয়াশে এটা ডিসকালার্ড হয়ে গেছে আর কি। তারপর থেকে কিনবো করে আর কেনা হচ্ছে না, তো ভাবলাম আজকে ওই কিনে নিই। তো এখন আমরা এসেছি। ও আচ্ছা আচ্ছা, আর ডাবল কাটিং মানে এটা ভিতরেরটা না? না, এটা বাইরেরটা, এটা একসঙ্গে জয়েন্ট করা আর কি। আচ্ছা, যখন এটা ভালো লাগে লক্ষ্মী ফার্নিশিং এ। তো এখানে খুব সুন্দর শুনেছি এগুলা পাওয়া যায়। আমি এখানে ফার্স্ট টাইমই এসেছি। খুব সুন্দর সুন্দর কার্টুন আছে এখানের মধ্যে, তো এগুলোই দেখছিলাম। তো এখানে গিয়ে দেখলাম না এত সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিসপত্র আছে, মানে আমার খুবই ভালো লেগেছে। এক থেকে একটা বাড়ি আছে না, তো এটাই দেখে দেখে ভাবছিলাম যখন আমাদের একটা খুব সুন্দর একটা ঘর আমরা যখন বানাবো, তখন এইখান থেকে সব কিছু জিনিসপত্র নিয়ে যাব, নিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাবো। তো এইগুলোই দেখছিলাম পর্দার জন্য। এদিকে আমার বড় কিছু ক্লিনিকের জন্য আর কি জিনিসপত্র দেখছিল আর কি, জানলাতে লাগানোর জন্য যা যা আছে আর কি। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এর পিসগুলো আছে। ওই যে এই যে দেখতে পাচ্ছ, ওইগুলাকে কি বলে আমি জানি না। তো ওইটাও আর কি ও নিল। তার ভিতরে গিয়ে আমরা দেখছিলাম আর কি ঘর সাজানো হোম ডেকোরের জিনিসপত্র, মানে এত সুন্দর সুন্দর না, একদম আমার অনেক বেশি ভালো লাগছিল আর কি দেখে। এটা তো ঘড়ি না, কোনটা? এটা এটা ঘড়ি না, এই দুটো ঘড়ি। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটু বিশালে। তো বিশাল থেকে কৃষিবের জন্য কিছু খেলনা কেনার ছিল। তো বিশালে না খেলনাটা খুব ভালো পাওয়া যায়। তো যাই হোক, কিছু খেলনা কিনবো, আরও ধরে নাও সব রুমের জন্য পর্দা কিনবো আর কি। তো যাচ্ছিলাম তার জন্যই। আর কিছু কিছু কুশন কাভার টাবার এখানে ছিল না, তার জন্য এখানে আমরা বিশালে এসে গেলাম আর কি। তো এখানে এসে যেটা আমার নেওয়ার ছিল না, আমি এখানে পেয়ে গেছি। বেশ সুন্দর সুন্দরই ছিল, আর এগুলা ঘরে লাগানোর পর বেশ সুন্দরই লাগছে এখন। আমরা কত পিস লাগবো? 4 পিস না? সামনের রুমের জন্য হয়ে গেছে, আর এখন দেখছি হচ্ছে ভিতরের রুমের জন্য। এটা আমার ভালো লেগেছে, লাইট কালারের মতো। যা যা নেওয়ার ঘরে সাজানোর কিছু কিছু জিনিস নিয়েছি। এখন দেখছি কাপড়গুলো আর বিল করছে, যদি পছন্দ হয় কোনো টপ ফপ দেখি।
এখন ঠান্ডার যেগুলো কালেকশন ছিল ফুল হাতা এগুলো এখনো চলছে, এখনো সেভাবে কালেকশন আসেনি, একদম ভালো লাগছে না। বেড কুশিবের জন্য একটা বেড আর ফ্রেন্ডের জন্য নিয়ে যাই। বাজার করতে করতে দেখো ঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে, বাজার করতে করতে একটু খিদে পেয়েছে, এখন এসছি বিবাতে, এসে খাবো আর রেখে এসছি, জানি না কি করছে, সাথে বসে দোলাচ্ছে আর টিভি চালিয়ে এসছি, আর ওকে খেলনা দিয়ে এসছি আর দুধ কমপ্লেক্স খাইয়ে এসছি। এখন বাচ্চা হচ্ছে 12টা, চলে যাবো এখন গিয়ে এখন ওকে খাইয়ে দেবো। আজকে দিদি ওরা দুপুরবেলা আমাদের ঘরে খাবে আর কি, রাধাই সব রান্নাবান্না দিয়ে এসছি, আর কালকে তো বাজার করেই নিয়ে এসছেন, সব কিছু রান্নাবান্না দিয়ে এসে গেছে। তো এখানে এসেছি একমাত্র ধোসা খাওয়া, এখানে ধোসা না একদম বাটার একদম কম থাকে, একদম আরামসে নন স্পাইসি থাকে, কারণ সব কিছু তো আমি খেতে পারি না, নন স্পাইসি থাকে, অনেক টেস্টি থাকে। আজকে অনেক কিছু বাজার করলাম, ঘরে গিয়ে দেখাবো, সোফা ঢাকনি কাভার সব কিছু আর কি। আমাদের ধোসা খেয়ে, এখানে ধোসাটা কিন্তু খুবই টেস্টি থাকে, জানি একদম না মানে বাটার কম দিয়ে এখন এসছি বাজার থেকে। আজকে কি হয়েছে, আজকে কি হয়েছে মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে কিছু জিনিস আছে ঘরের আর কি জিনিস কিনবো, কিনা আর হচ্ছে না। গত লাস্ট দুর্গা পূজা গেল, হলো না কিনা, সময় আর হয় না, আমার বাবার সময় আর হয় না সময়, তারপরে দিকে পয়লা বৈশাখ গেল, কিনা হলো না। আজকে যখন গেছি ভেবেছি আজকে সবকিছু যা যা কিনার বাকি আছে ঘরে কিনে নিয়ে আসবো। আমার ক্লিনিকেরও জিনিসপত্র কিনলাম, তো সেগুলো হচ্ছে কৃষির জন্য বেলুন, তো আগে থেকে বলে দিয়েছিলাম। এটা এনেছি একটা, এটা এনেছি একটা পর্দা, ইয়ে হয়ে গেছে, এটা এখানে লাগানোর জন্য একটা পর্দা এনেছি। তারপরে যে কুশন কভার গুলো একদম দেখো ডিসকালার হয়ে গেছে, এই কুশন কভার এনেছি কয়েকটা, হোয়াইটের মধ্যে কয়েকটা এনেছি, আর এনেছি হচ্ছে বাবা সবগুলো নষ্ট করবে না, একটা একটা করে। তারপর ওই ভিতর এটা হচ্ছে ওর ক্লিনিকের জন্য একটা পর্দা এনেছি, এটা আর এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, টেবিলে নিয়ে রাখো, যাও টেবিলে নিয়ে রাখো। দিদন ভাত খাচ্ছে না, কথা কিন্তু শুনছো না, আমি কিন্তু সব খেলনা নিয়ে যাবো, যাও নাও নাও, ঠিক আছে বেলুনগুলো আমি নিয়েছি। এগুলো এনেছি ঘরের ভিতরে রুমের জন্য, পর্দা বেডরুমের জন্য পর্দাগুলো, এগুলো এটাই বলে দিয়েছে, এগুলা হাত দিয়ে ধুতে হবে, না হলে এগুলা এই যে জিনিসগুলা খুলে তারপর ধুতে হবে, না হলে এগুলা নষ্ট হয়ে যাবে। এটা আছে ভিতরে রুমের জন্য, সবকিছুই লাইট কালারের মধ্যে এনেছি, কারণ ঘরের কালারগুলো বাবা ফুলিদা তো এটা কি কম ফুলে। আর এটা এনেছি সোফার ঢাকনি, এটা এনেছি সোফার জন্য, সোফার ঢাকনিটা চেঞ্জ করব, অনেকদিন ধরে ভাবছি আর হয় না, এই এনেছি সোফার ঢাকনি। এটা তো পর্দা, সেটার মধ্যে পর্দা, আর সবথেকে মানে সুন্দর হয়েছে হচ্ছে এটা, কি ডেকোর ছিল বইটার নাম, লক্ষ্মী ফার্নিচার থেকে, অনেক সুন্দর সুন্দর, তোমরা তো দেখেইছো, ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো, আমি লক্ষ্মী ফার্নিচার থেকে এনেছি এই পর্দাগুলো, অনেক সুন্দর। এটা আমার সত্যি খুব ভালো লেগেছে, দুটো পার্টে আর কি আছে। তো আজকে বাজার হচ্ছে এগুলোই, আর কৃষিবের জন্য, কৃষিবের বন্ধুর জন্য দুটো বেড আনলাম, তোমরা দেখেইছো ভিডিও, বেডে আজকে বাজার। তো চলো আমার সাথে এখন ঘরটাকে একটু সাজানো যাক। তো প্রথমে সামনের ঘরের মানে পর্দাগুলো লাগালাম, তো লাগানোর পর বেশ সুন্দরই লাগছিল। তারপর সোফার ঢাকনিগুলি সব কিছু চেঞ্জ করবো, সব কিছু কিনে নিয়ে এসছি আর কি। তখন হচ্ছে দুপুরবেলা, এদিকে আমি তাড়াহুড়ার মধ্যে করছিলাম, কারণ এদিকে খাওয়া দাওয়া দেবো সবাইকে, তার জন্য একটু তাড়াহুড়ার মধ্যে করছিলাম।
মোটামুটি দেখো বেশ ভালোই লাগছে এটা লাগানোর পর, কিন্তু লাইট কালার তো ওটাই ভাবছি। কৃষিপ তো সারাদিন কালার নিয়ে খেলা করে, কি যে হবে। একটু লাইট ক্রিম কালারের মধ্যে, লাইট ক্রিম বা অফ হোয়াইটও বলা যেতে পারে, তো এই কালারের মধ্যে ছিল। আর এটাই ভয় লাগছিল কোন সময় ও কালার টালার লাগিয়ে নেবে আর পুরোটাই যাবে আর কি। যেহেতু যাই হোক পজিটিভ ভাবি, কিছু হবে না, তো লাগিয়ে নিলাম আর কি। তো এই হচ্ছে সোফা ঢাকনিগুলো। তো কৃষিবু আমার সাথে সাথে হেল্প করছিল। তো এটা লাগানোর পর বেশ ভালোই লাগছিল। আর এদিকে কুশন কাভারগুলো তো হোয়াইট না, হোয়াইটের মধ্যে ব্ল্যাকের মধ্যে হোয়াইট দেওয়ায় খুবই সুন্দর ডাকছিল আর কি কালারটা। তো এখন লাগাবো হচ্ছে এগুলা পর্দা। তো এগুলা ঠিক করতে করতে হঠাৎ কোথা থেকে ওর বাবা আসলো, এসেই আমি এগুলার সোফা ঠিক করছিলাম, ও এসে সোফাতে ঘুমিয়ে পড়লো। বললো আমি কি করি, এদিকে বলছে খিদে পেয়ে গেছে ভাত দিয়ে দাও। তো আমি বলছি দাঁড়াও একটু কাজটা কমপ্লিট করে নিই। তো এদিকে বলছে ও পিকনিকে চলে যাবে, তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিত। তো এসেই ও শুয়ে পড়েছে। আর ভাবলাম এই পর্দাটা লাগিয়ে ভাতটা দিয়ে দেবো, আর সব কিছু সাজানোর পর তোমাদেরকে দেখাবো, ওইটাই আমি ভেবেছিলাম আর কি। তো ঘরটা সাজানোর পর পর্দাটা আমি সুন্দর করে লাগিয়ে দিলাম। আর বাবা ছেলে এটা মানে বাই মিস্টেক বলতে পারো, এটা কি বলে বাই মিস্টেক বলতে পারো, ক্যামেরাটা অন ছিল, তার জন্যই এই জায়গাটা অ্যাকচুয়ালি কাভার হয়েছে। ছেলে বাবা খেলছে আর কি, তার জন্য এটা আমি কাটিনি। বেশ ভালোই লাগছে দেখতে। আর আমি ভুলে এটা বিয়ে করতে ভুলে গেছিলাম আর কি, ক্যামেরাটা অফ করতে ভুলে গেছিলাম। তারপর গিয়ে দেখলাম ক্যামেরাটা অন ছিল, তারপর আমি আর এই ভিডিওটা কাটিনি আর কি। তারপর এখানের পর্দাটা লাগিয়ে নিলাম। লাগানোর পর অনেকটাই সুন্দর লাগছিল, কিন্তু আমি আর লাস্টের যেটা ইয়ে ছিল ঘরের, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো। এদিকে এসব করতে করতে হঠাৎ করে দিদি আসলো, এসে বললো ওরা একটা কোনো কারণের জন্য আসতে পারবে না দুপুরবেলা, তার জন্য তরকারিটা দিয়ে দিতে। তারপর এদিকে দেখো নিচে নেমে দেখলাম দিদি ভয়ে আসতে পারছিল না, দুটা গরু ছিল দাঁড়ানো, তার জন্য দিদি আসতে পারছিল না, এখানে দাঁড়ানো ছিল। তো আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে বলাই হয়নি, কারণ আমি চলে গেছিলাম বাইরে, বেরিয়ে আসার পর থেকে একটার পর একটা চলছে আর কি। তো রান্না হয়েছে মাথা দিয়ে আর মাছ চচ্চড়ি আর ভাজা আছে, ভাজাটা গরম করতে বসিয়েছে। আর তোমাদেরকে দেখাইনি এই ঘরটা, এটা তো কাল সন্ধ্যার সময় দেখাবো। ঠিক করে রেখেছে, যদি কৃষি দেখতে পারার উপায় নেই, তোমার মানে এই ঘরটার জিনিসপত্র লাগিয়েছি আর কি, সন্ধ্যার সময় দেখাবো। কৃষি যদি লাইট অন করি না সব নষ্ট করে দিয়ে শেষ। আর হয়েছে বেগুন ভাজা আর লাউ ভাজা, আর একটা হয়েছে ডিম দিয়ে ঝোল একটা, এটা কৃষি খেয়েছে। বাবাকে একটু গরম করে দিচ্ছি ভাজা। আজকে বললাম না দিদি এসছে, দিদিকে একটু দিয়ে দিলাম আর কি। তো ওরা দুপুরে কোনো কারণে আসতে পারেনি, তার জন্য ও মানে এসে লেট হয়ে গেছে, কোথায় কাজে গেছিলো আর কি। তো এসে
নিয়ে গেছে আর কি তরকারিটা, দুপুরবেলা খেয়ে নেবে। আর ডিজাইনের এক্সামও, তার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিল। তো সন্ধ্যার সময় এটা নেক্সট পার্ট তোমরা দেখতে পারবে। সন্ধ্যার সময় আমাদের ঘরে কিছু গেস্ট এসেছিলেন, তো এই পার্টটা আমি নেক্সটে দিচ্ছি। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।